হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার চলে এলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে। আমি অনন্যা ফ্যামিলি ব্লগে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনাদের ভালো লাগবে। দিনটি ছিল আজ শনিবার, আর সোহমের ছুটি থাকায় আমরা তাই আজ বেরিয়ে পড়েছি। আমাদেরই বাড়ির কাছাকাছি, মানে যেখানে থাকি সেখানে কাছাকাছি একটা চিড়িয়াখানা রয়েছে। তাই আমরা স্নান করে বাড়িতেই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম। ওই তখন প্রায় বাজে 11টা, 11:30 নাগাদ। আর আজ ট্রেনে করেই যাব ভেবেছিলাম বলে তাই এই যে আমাদের সোসাইটি থেকে বেরিয়ে সামনেই অটো পেয়ে গিয়েছি। অটো থেকে করে আমরা এখন যাচ্ছি স্টেশনে। এই যে স্টেশনেও পৌঁছে গিয়েছি, ট্রেনের টিকিটও কেটে নিয়েছি ট্রেন আসার অপেক্ষায়। তারপর স্টেশনে কিছু সময় অপেক্ষার পর ট্রেনও চলে এসেছে, ট্রেনে উঠেও পড়েছি। আর ট্রেনেও এই কিছুটা আধা ঘন্টা সময় লেগেছিল। এই যে ট্রেন থেকে নেমে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, আর স্টেশনের কাছেই ছিল জুটা, ওই যে দেখাই যাচ্ছে রাস্তার ওপারে। প্রায় 1-2 মিনিট হাঁটা পথ। আর এত গরম, মেয়েও আমার ঘুমিয়ে পড়েছে এই বাবার কোলে। চলুন জুয়ের মধ্যে তাহলে যাওয়া যাক। বাইরে কিন্তু বেশ গরম, আর মেয়ে আমার আনন্দে হাতি দেখবে, ঘোড়া দেখবে, এই আনন্দে সে ঘুমিয়েছিল, উঠেও পড়েছে। এবার চিড়িয়াখানার এটার সামনে এবার ভেতরে ঢুকবো। আর ঢোকার আগে প্রথমে এটা মানে টিকিট কাউন্টার, হ্যাঁ টিকিট কেটে নিলাম। আরেকটা জিনিস এখানে ভালো লাগলো, যাতে মানে ভেতরটা যাতে নোংরা না হয়, তাই কোনো প্লাস্টিক বা অনেক খাবারের প্যাকেট বা আমরা এই যে বিসলারির জলের বোতল ইউজ করি সেগুলো কোনো মানে চিড়িয়াখানার মধ্যে নিয়ে যাওয়া যাবে না, সেগুলো বাইরেই ফেলে দিতে হয়েছিল। আর ভেতরটাও বেশ ঢুকে ভালো লেগেছিল। পুরো চারিদিক প্রচুর গাছপালা লাগানো, সাজানো গোছানো। তুমি কি জুতে কি দেখতে এসেছো? ভালো? হ্যাঁ, হাই ভালো ওপরে, গাছের ওপরে কালু মাদারি। তারপর এই যে বাঘ, দেখি 2টো বাঘ রয়েছে, তারা ঘুমিয়ে রয়েছে। ওই যে গরমে তো সব দুপুরবেলাতে মানে কেউ আর বাইরে বেরোচ্ছে না, ওই যে দূরে ঘুমিয়ে রয়েছে। আর বাইরে গরম থাকলেও কিন্তু এত গাছপালা আর চারিদিকটা কাঁচ দিয়ে ঘিরে রেখেছে, তাই ভেতরটা বেশ ওদের ঠান্ডা হওয়ার জন্য আর জল থাকার জন্য ওরা বেশ আরাম করে ঘুমোচ্ছে। তারপর চলে এসেছিলাম নেকড়ে বাঘের এখানে। ও বেচারা দেখছি ঘুমোচ্ছে, কিন্তু বাইরে যে সব স্কুল থেকে স্টুডেন্টরা এসেছে, ওরা তো ছোট, সবাই খুব চিৎকার চেঁচামেচি করছে। ছোট বাচ্চারা সব তো এসেছে মনের আনন্দে, মানে তারা দেখবে বলে, কিন্তু এরা তো ঘুমোচ্ছে, খুবই মুশকিল। তারপর চিতাবাঘের কাছে চলে এলাম, সেও দেখছি ঘুমোচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে উঠেছে। চলুন দেখা যাক কি করে। এটা কি? এটা চিতাবাঘ, হ্যাঁ মনে থাকবে এটা কি? চিতাবাঘ।
কিসের জন্য না হয়েছে? হ্যাঁ, বাঘ দেখেছো? বাঘ দেখেছো? বাঘ, চলো 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 চলো। সেভাবে এখানে কোনো পশু নেই। কলকাতাতে যেভাবে চিড়িয়াখানাতে প্রচুর পশু রয়েছে, তারপরে চলে কিরম করে মুখ করে বসে আছে, কিরম করে মুখ করে বসে আছে, এরকম জানো, এরকম আমাদের ঘাড়িয়াল, এগুলো এলিগেটর নেই, ঘাড়িয়াল। মুখটা সরু দেখছো না, মাছ মুখটা একদম সের মতো সরু। সেভাবে অ্যানিমেল না থাকুক, কিন্তু সাজানো খুব মানে খুব সাজানো গোছানো। দেখুন এই যে কুমির যেখানে আছে, এই জায়গাটা এত সুন্দর সাজানো। তারপর চলে এলাম পাখি দেখার জন্য। আর পাখিদের দেখার যে এন্ট্রিটা ছিল, সেটাই ছিল প্রথমে পুরো শেকলের দরজা। প্রথমে তো বুঝতে পারছি না এত শেকল ঝোলানো কেন, তারপরে বুঝলাম ওখান থেকে যাতে ওরা না বেরিয়ে যেতে পারে। আর পুরো যে ওরা যার মধ্যে রয়েছে পুরোটাই একদম নেট দিয়ে সুন্দর করে ঘেরা। আবার যেটা আমাদের বেরোনোর পথ, সেখানেও এইভাবে শেকল দিয়ে ঘেরা। ভেতরটা এত সাজানো গোছানো, মানে খুব সুন্দর। চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি। মামা, পাখি দেখতে পেলে? ও তুষ্টি, তুষ্টি, পাখি কই? পাখি কই তুষ্টি? ব্যাস, চিড়িয়াখানাতে এইটুকুই ছিল। একটা ভাল্লুক, দুটো বাঘ, একটা নেকড়ে, একটা চিতাবাঘ, কুমির, কচ্ছপ আর কিছু পাখি। আমার মেয়ে সব থেকে যেটা ভালোবাসে হাতি, সেটাই সে দেখতে পেল না। কিছু খাবে? কি খাবে? কি খাবে? পাখি খাবে, পাখিকে খাবে তুমি? খেতে পারবে পাখিকে? পাখি তোমাকে খেয়ে নেবে। প্রথমেই বলেছিলাম না, এখানে কোনো প্লাস্টিকের জিনিস নিয়ে এন্ট্রি করতে দিচ্ছে না। তো ওয়েলকাম টু ইয়োর প্লাস্টিক ফ্রি জু, সেটাই এখানে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। তারপর আমাদের এখানে জুতো ঘোরা কমপ্লিট হয়ে গেল। এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতেই পারিনি। যখন কমপ্লিট হয়ে গেছে তখন ভাবলাম আরও কিছু ঘোরা যাক। তারপরে আমরা এখান থেকে একটা ট্যাক্সিতে উঠে পড়লাম। ওখান থেকে একটু ছত্রপতি শিবাজি যে স্টেশন, ওই দিকেই আমরা যাব ভাবলাম।
এটাই হলো পুরনো মুম্বাই। আর পুরনো সব অফিস দেখুন, সব এলআইসি অফিস, সব কিছু কত পুরনো আগেকার সব যে দিনের এগুলো। কিছু কিছু জায়গায় আবার রেনোভেশনের কাজও চলছে। পছন্দ মানে দেখার, দেখতে আমার ভালো লাগে তাই। তারপর আমরা গাড়ি থেকে নেমে পড়লাম মুম্বাইয়ের সব থেকে পুরনো মার্কেট কোলাবা মার্কেটে। তার ওখানে হাঁটতে হাঁটতে এই যে মেয়েদের যেটা আকর্ষণ, ব্যাগ, জামা কাপড়, এগুলো তো চোখে পড়লো। কিন্তু তারপরে এই যে এটা হলো সেই লিওপোল্ড ক্যাফে, যেখানে 2008 সালে মুম্বাইয়ে যে জঙ্গি হামলা হয়েছিল, জঙ্গিটা প্রথম এই ক্যাফেতেই ঢুকেছিল। তো এখানে আমাদেরও খাওয়ার খুব ইচ্ছে ছিল, তো কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম কিন্তু জায়গা পেলাম না। আর এত খিদে পাচ্ছিল আর ওয়েট করতে পারলাম না। তারপর ওখানে একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম, ওখানে খেতে ঢুকে গেলাম। চলুন এবার পেটটা পুজো করা যাক। এই কোনটা? এইটা খাবে? এইটা? ও দাঁড়াও, দেবে বাবা। তুষ্টি, তুষ্টি খাবে? তারপর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে লিওপোল্ড যে ক্যাফেটার কথা বললাম, এই যে বাইরে থেকে রাস্তার এপার থেকে একটু দাঁড়িয়ে দেখছিলাম, সত্যি ভাবলেই গায়ে কাঁটা দেয়, কী অবস্থা হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিটও হয়েছে, টুকটাক একটু শপিংও করে নিয়েছি। এবার দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য, এবার ফেরার পালা। এবার আমরা যাব ছত্রপতি শিবাজি স্টেশনে, ওখান থেকেই ট্রেন ধরে বাড়ি ফিরবো। এটাই হলো ছত্রপতি শিবাজি স্টেশন। স্টেশনও যে এত সুন্দর হয় সত্যি। তারপর এই যে পৌঁছে গেলাম, এবার স্টেশনের ভেতরে গিয়ে ওখান থেকে ট্রেনটা ধরবো। চলো। সারাদিন ঘোরাঘুরির পর অবশেষে ক্লান্ত হয়ে ট্রেনে উঠে বসলাম। মা আমি একটা চিপসের প্যাকেট নিই। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আশা করি দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি ভিডিওটা দেখার পর লাইক বা কমেন্ট করেন, আমার আরও নতুন একটি ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে। তাহলে আজ চলি, টাটা। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।